বাইতুল মুকাদ্দাসে তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখতেছে দুইজন অপরিচিত ব্যক্তি, চেহারা অনেক সুন্দর। আল্লাহর ফেরেশতা একজন আর একজনকে বলে, এই লোকটার 40 দিন পর্যন্ত দোয়া আরশে আজিমে কবুল হয় না, তার ইবাদত বন্দিগি যাই করে আল্লাহর কাছে যায় না। 40 দিন হয়ে গেছে। কতদিন? উয়ুনুল হিকায়াতে আসছে 40 দিন হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তি বলতে আছে, কি আর সাহায্য বিষয়, বাইতুল্লাহ গিয়ে তো লাব্বাইকের আওয়াজ দিছে, তারপরেও কবুল হয় নাই। কয় না। কেন? কয় আর একজনের মাল এর পেটে। কথা কি বুঝেন? যারা হারাম খান সোজা হইয়া খাইয়েন, আর একজনের হারাম আর একজনের হালাল বহিদ সম্পদ জোর কইরা যদি খান, ওটা হবে আপনার জন্য হারাম। আল হালালু বাইনুন ওয়াল হারামু বাইনুন, হালাল আর হারাম দুইটা পরিষ্কার করে দিয়েছেন কে? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ যেমন পবিত্র, আল্লাহ যার কাছ থেকে সিজদা নিবে সেও পবিত্র হতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহ যেমন পবিত্র, আল্লাহ আপনার কাছ থেকে পবিত্র সিজদা চায়, পবিত্র জিকির চায়, পবিত্র নামাজ চায়। আল্লাহু আকবার বলেন। পবিত্র জিনিস চায় সে। মালিক ইবনে দিনার স্বপ্নে দেখতেছে, প্রথম ফেরেশতা বলতে আছে সিজদা কবুল হচ্ছে না, দোয়া কবুল হয় না, জিকির কবুল হয় না। কেন? বলে আর একজনের মাল তার পেটে আছে। কোথার মাল? যেই দোকান থেকে খেজুর কিনছিল, মাপার সময় 3-4টা খেজুর মাটিতে পড়ে গেছে, ওখান থেকে নিজের মনে করে খেজুর খায়া ফেলাইছে। প্রকৃত খেজুরের মালিক ছিল খেজুরের দোকানদার, নিজের মনে করে খায়া ফেলাইছে। মালিক ইবনে দিনার টেনশনের শেষ নাই। ঘুম ভাঙ্গার পর দেরি আর করে নাই, তিনি আবার লম্বা পথ পাড়ি দিয়ে মক্কায় চলে আসছে। মক্কায় আসা তো এত সহজ তখন ছিল না। আসার পরে দীর্ঘদিন মাঝখানে সময় অতিবাহিত হয়ে গেল, আবার ওখান থেকে আসতে লম্বা সময় লাগছে। তখন তো উটের পিঠে, গাধার পিঠে, ঘোড়ার পিঠে সফর করা লাগত। আসার পরে দেখলো দোকানে এক যুবক বসা, মাত্র 13 বছর বয়স অথবা 26 বছর, দুইটা বর্ণনা। আর এক বর্ণনা আসছে হয়তো 21 থেকে 22 বছর বয়স হবে। মালিক ইবনে দিনার গিয়ে সালাম দিয়ে বলল, যুবক, এখানে একজন মুরব্বী দাড়ি পাকা লোক বসা ছিল, উনি কোথায়? কেন? তার কাছে আপনার কি লাগবে বলেন? মালিক ইবনে দিনার বলল, মারাত্মক ঝামেলায় পড়েছি, এই দোকানের মালিককে লাগবে। যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহর ওলি, বাবায় তো কয়েকদিন আগে কবরের যাত্রী হয়ে গেছে, নিজের হাত দিয়ে আব্বারে কবরে রাখছি, বাবার ওয়ারিশ সূত্রে আজকে এই খেজুরের দোকানের মালিক আমি হয়েছি। মালিক ইবনে দিনার বলল, তোমার আব্বার এখান থেকে কয়েকটা খেজুর নিজের মনে করে খেয়ে ফেলেছি, আমার সিজদা কবুল হয় না, নামাজ কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। রাসূল বলেছেন, যেই হারাম দ্বারা দেহ লালন পালন হবে, ওটা আল্লাহর জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। কি আউজুবিল্লাহ কইছেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। কষ্ট হয় আপনাদের? মালিক ইবনে দিনার বলল, তাহলে এই নাও খেজুরের মূল্য। যুবক বলতে আছে, আল্লাহর ওলি, ওই যে খেজুরগুলা খাইছেন, ওখানে তো আমার বোনের ভাগ ছিল, আমার ভাগেরটা আমি মাফ করে দিলাম, আমার বোনের ভাগ তো আমি মাফ করতে পারি না, কারণ বাবার সম্পদে বোনের ভাগ আছে না? না, বোনের ভাগ আছে, আমারটা না হয় আপনাকে মাফ করলাম। একটা খেজুর, 2টা 3টা 4টা খেজুরের কি আর মূল্য হবে? যান মাপ আপনি। কিন্তু শুনে নেন, আমার বোনের হক আমি তো মাফ করতে পারবো না। আমার বোনের হক আমার বোনের কাছে গিয়া মাপ চাইতে হবে, অথবা তার মূল্য দিয়ে দিতে হবে। কথা কি বুঝতেছেন? এবার মালিক ইবনে দিনার আরো টেনশনে পড়ে গেল।
তিনি ওই দিন রাত্রে আর যায় নাই, খানায় কাবার গিলাপ ধরে বাইতুল্লাহকে বুকের সাথে লাগায়া রবের দরবারে দোয়া করলো, আয় আল্লাহ, খেজুরের হক আদায় না করা পর্যন্ত আমার যেন মৃত্যু না হয়। ভয় লাগতেছে, না জানি মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আমার মৃত্যু হয়ে যায়। দোকানদার যুবক বলল, আমার বোনকে বিয়ে দিছি মদিনায়। কই কি ঝামেলা তো আরো বাড়ছে। আসছি তোমার কাছে, মাফ করে দিবা। এখন দেখি তোমার বোনের হক। তোমার বোন কোথায়? বলে মদিনায় বিয়া দিছি। যাও মদিনায় গিয়া বোনের হক আদায় করে নাও। মালিক ইবনে দিনার এবার চলে গেল মদিনায়, খুঁজতে খুঁজতে ঠিকানা নিয়া পেয়ে গেল। ওই মেয়েটার স্বামীর কাছে গিয়ে বিস্তারিত ঘটনা বলল। ওই মেয়ের স্বামী ঘরে গিয়ে তার স্ত্রীর কাছে গিয়ে বলল যে তোমার বাবার খেজুরের হক আদায় করতে একজন লোক আসছে। কি নাম? বলে তার নাম হইল মালিক ইবনে দিনার। শোনার সাথে সাথে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি আমার আব্বার মুখে শুনছি এ যুগের শ্রেষ্ঠ একজন আলেম, শ্রেষ্ঠ মুহাদ্দিস, ওলিয়ে কামেল, যার নাম হলো মালিক ইবনে দিনার। আর সেই মালিক ইবনে দিনার নিজের মনে করে খেজুর খেয়ে হক মাফ করাইতে আসছে মদিনায়। ও আমার স্বামী, জানায়া দেন আমার আব্বার হক যেটা আমার কাছে ছিল ওটা আমি আমার জন্য তাকে মাফ করে দিলাম। শুধু মাফ না, তাকে একটু গিয়া বলেন আমার আব্বার জন্য যেন একটু দোয়া করে। কারণ মেয়েরা বাবার ভক্ত বেশি হয়। সাধারণত ছেলেরা বাবার মৃত্যুর পরে জাগা নিয়া, সম্পদ নিয়া মারামারি কারাকারি করে, কিন্তু মেয়েদের দিল বড় নরম। যাদের ঘরে মেয়ে আছে যত্ন করেন, আদর করেন। আপনি মরলে কেউ না কাঁদলেও ওই মেয়েটা আপনার জন্য কাঁদবে। যার ঘরে বোন আছে যত্ন করে বড় বানান। নেককার দিনদার দেখে একটা ছেলের কাছে বিবাহ দেন। ভাই যদি কখনো গরিব থেকে ধনী হয় বোনদেরকে ভুলে যায়, কিন্তু বোনরা যত ধনী হোক গরিব ভাই থাকলে তার দিকে একটা সহযোগিতার হাত থাকে। ঠিক না ব্যাঠি? গোটা বাংলাদেশ ঘুরে দেখেন, বোন যদি ধনী হয়, ভাই যদি অসহায় হয়, তারপরও দেখবেন ভাইয়ের প্রতি ভালোবাসা, টান থাকে। কিন্তু এমনও ভাই দেখছি শিক্ষিত হওয়ার পরে টাকা পয়সার মালিক হয়েছে, বোনদের কথা ভুলে যায়। কত ঈদ আয় আর যায়, একটা বারের জন্য বোনের খবর নেয় না। ভাগ্না ভাগ্নি কেমন আছে তারও খবর নেয় না। রাসূল বলেছেন, কেউ যদি মেয়েদেরকে লালন পালন করে বড় বানায়, একটা, দুইটা, তিনটা, চারটা, যার ঘরে চারটা কন্যা সন্তান আছে, শুনে নাও আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, আমার সাথে আমার জান্নাতে আমার পাশেই থাকবে, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। প্রিয় ভাইরা আমার, মালিক ইবনে দিনার এবার মদিনার রওজার কিনারায় দাঁড়াইয়া দোয়া করল, দুরূদ শরীফ পড়ল। এরপরে তিনি রিয়াজুল জান্নার ভিতরে সালাত আদায় করে ঘুমিয়ে গেল। স্বপ্নে তাকে দেখানো হচ্ছে, মেয়েটা যেদিন মাফ করে দিয়েছে, এরপর থেকে তোমার প্রত্যেকটা নেকি রবের দরবারে বিনা পর্দায় কবুল হয়। যেটা আমি আপনাদেরকে বুঝাইলাম, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন ক্ষমতা, টাকা পয়সা কোনো কিছুর তার প্রভাব থাকে না। থাকে? অসহায় পড়ে থাকে। এবার যখন ইমাম সাহেব দাঁড়ায় তাকবীর দেয়, জানাজায় তাকবীর আছে না নাই? তাকবীরের ভিতরে কিছু দোয়া কালাম, নিয়ম কানুন আছে না নাই? ছেলে মেয়েদেরকে শিখাইয়েন, নাইলে কিন্তু ধরা খাবেন। দূর থেকে মলবি ভাড়া কইরা জানাজা পড়ানোর চাইতে নিজের সন্তান যদি জানাজা পড়ায় বাবার জন্য বেশি উপকার হয়। তাকবীরের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন, এখানে নবী শব্দ, মুহাম্মদ শব্দ আছে না নাই? মুহাম্মদ। লাশ যখন কবরে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
বলেন রসুল শব্দ আছে না নাই? কবরের আশটা রাখার পর প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার নবীকে, তোমার দিন কি, তোমার রবকে। ওখানেও নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। যুবক ভাইয়েরা আমার, নবীর আদর্শর কিতাব ঘরে নিয়ে পড়ো, আর রাহিকুল মাখতুম কিতাব মোতালা করো, পড়তে থাকো, সিরাতের কিতাব পড়ো। রসুলকে যদি ভালোবাসতে না পারো, কসম আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকবে, আর উম্মতকে ডেকে ডেকে বলবে কাউসারের পানি খাও। কিছু উম্মত নবীর কাছে আসবে, কিছু উম্মত ধরা খেয়ে যাবে, মাঝখানে পানিশন পড়ে যাবে। আর রসুল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা, আমার ইন্তেকালের পর তোমরা আমার নামে নতুন নতুন ফিতনা চালু করছো, আমার সাথে তোমাদের কালেকশন ছিল না, সম্পর্ক ছিল না। এজন্য রাসূলুল্লাহর আদর্শ দিলে ধারণ করেন।